বলে আমি গোল্ডে ট্রেড করি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে মার্কেট এখন খুলেছে, আর এখানে আমার একটা অ্যানালিসিস করা ছিল। তো এই যে পয়েন্টটা আমি এখান থেকে ট্রেড নিয়ে নিই, এখান থেকে প্রপার একটা সেলিং তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে লোটা পিছলে যে এখান থেকে বাইং এসছে, ঠিক আছে, তোমরা যদি খেয়াল করে দেখো এই যে বাইংয়ের যে জোনটা, এই জোন থেকে মার্কেট ভেঙে নিচে এসছে, ঠিক আছে, এই বাইংয়ের জোনটাকে ভেঙে নিচে এসে টাইম পাস করছে। তো হতে পারে মার্কেট এখান থেকে আবার এই যে লিকুইডিটি তৈরি করছে, এখানে তোমাদের ছোট করে বলছি দাঁড়াও। এই যে যদি দেখো এই যে লিকুইডিটি তৈরি হচ্ছে, ঠিক আছে, এর উপরে কি আছে, এর উপরে সেলার আছে, বা এর উপরে অনেকে আছে বাই করবে, এর উপরে গেলে ব্রেকআউটে বাই করবে, ঠিক আছে। তো হতে পারে কি মার্কেট এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি নিয়ে এখান থেকে সেলার রয়েছে, এখান থেকে সেলার রয়েছে, এখান থেকে সেলার রয়েছে। তো হতে পারে এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি নিয়ে এখান থেকে পড়তে পারে আবার এই যে লো, ঠিক আছে, এই লো তো ভেঙে নিচে চলে যাচ্ছে। তো হতে পারে কি এই লিকুইডিটি ভেঙে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আবার সেলিং আসতে পারে। কারণ কি যদি উপর থেকে যদি দেখো প্রপারভাবে একটা রেঞ্জের ভিতরে রয়েছে মার্কেট, ঠিক আছে, সেলিং রেঞ্জের ভিতরে, এখান থেকে রিটেস্ট করেছে, এখান থেকে রিটেস্ট করেছে, এখান থেকে রিটেস্ট করেছে, লাস্ট এখান থেকে রিটেস্ট করে মার্কেট লোটা ভেঙেই দিয়েছে। তো এখন ওয়েট করতে হবে। এখন যদি এর উপরে গিয়ে এই লেভেলের উপরে গিয়ে যদি স্টপ লস, এদের স্টপ লস খেয়ে যদি নিচে পড়ে, লিকুইডিটি হার্ন করে যদি নিচে পড়ে, তাহলে এখান থেকে একটা ভালো মোটামুটি এই লেভেলের নিচে লাস্ট লেভেল, এই লেভেল পর্যন্ত এখান থেকে একটা সেলিংয়ের টার্গেট আশা করা যেতে পারে। তো যদি পাই সেলিংয়ের জন্য, তাহলে দেখছি দাঁড়াও এখান থেকে সেলিংয়ের জন্য কিন্তু সেইভাবে যদি তোমরা যদি দেখো পুরোপুরিভাবে, এই যে দেখো এখান থেকে হাই, হ্যাঁ হাই মার্ক করে নিলাম আর লো মার্ক করব, ঠিক আছে। মার্কেট এই রেঞ্জের ভিতর ঘুরছে। এখন যদি ডে ক্যান্ডেল দেখি, ট্রেড নেওয়ার আগে সব কিছু ভালো করে দেখে শুনে তারপর ট্রেড নিও। এখন যদি ডে ক্যান্ডেল দেখা হয়, তাহলে তোমরা জাস্ট দেখো কত কিছু দেখে ভালো করে সাইকোলজি মেনটেন করে তারপরে এন্ট্রি নিতে হয়, ঠিক আছে। তো এখান থেকে যদি মার্কেট যদি পড়ার মতো যদি হয়, তাহলে হতে পারে লাগাতার তো পড়ার কথা না, একদিনে এখানে একটু পজ ক্যান্ডেল করে আবার একটা ক্যান্ডেল গ্রিন করে এখান থেকে ডে ক্যান্ডেল, তারপরে এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। কারণ কি একটা ভালো অনেক সুন্দর লেভেল মার্কেট রয়েছে প্রপারভাবে এখানে সেলিংয়ের জন্য। কিন্তু যদি খেয়াল করে যদি দেখো এই যে ক্যান্ডেলটা এখানে ছিল প্রপার বুলিশ ক্যান্ডেল, এখানে যে মার্কেট আবার হল্ড করে ডে ক্যান্ডেল তারপরে পড়েছে, পরে এখানে হল্ড করছে। তো হতে পারে কি মার্কেট এখানে টাইম পাস করে, ঠিক আছে, তারপরে এখান থেকে উপরে যেতে পারে, বা এখানে আর 1-2 দিন কাটিয়ে এখান থেকে নিচে আসতে পারে। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে আমাদের একটু উইকলি ক্যান্ডেল দেখা উচিত। উইকলি ক্যান্ডেলে প্রপার সেলিং ক্যান্ডেল, ঠিক আছে। উইকলি ক্যান্ডেল যদি দেখো, তাহলে এর লো অনেক বেশি। মার্কেট হতে পারে এই পর্যন্ত, এই যে যেমন সেলিংয়ের হয়ে পড়ছে, তো মার্কেট হতে পারে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত একবার রিটেস্ট করে এখান থেকে তারপরে ব্যাকে যেতে পারে। তো যত যাই করো না কেন, এখানে এখন সেলিংয়ের জন্যই দেখতে হবে। সেলিংয়ের জন্য যদি দেখা যায়, তারও একটা এন্ট্রি নেওয়ার জন্য দেখছি। এখান থেকে ঠিক আছে, এই যে পয়েন্টগুলো এগুলো মার্ক করে রেখে তারপরে বোঝা যাবে বায়ার সেলারদের খেলা। এখান থেকে মার্কেট আবার নিচে নিয়ে এসছে, কিন্তু এই যে বায়ার মার্কেটটাকে এখান থেকে নিচে আনতে দেয়নি। মার্কেট এখান থেকে আবার ব্যাক করছে, ব্যাক করে এই যে জায়গাটা এখানে যদি খেয়াল করে দেখো, এখানে বায়ার আর সেলারের যুদ্ধ চলছে, ঠিক আছে। এখান থেকে যারা জিতবে, হতে পারে এর উপরে যদি যে এখানে যদি নেগেটিভ ক্যান্ডেল যদি দেখি, বা এর লো যদি ক্লোজিং যদি এর নিচে যদি দেয়, তাহলে এখানে প্রপার সেলিং আসবে। এই পর্যন্ত প্রথম টার্গেট। আর এখানে টাইম পাস করে যদি নিচে আসে, ঠিক আছে, তাহলে এখান থেকে আরও বড় টার্গেট। তো এখানে সেল করাটা উচিত হবে না। এখানে যদি সেল করি, তাহলে হতে পারে মার্কেট এই লিকুইডিটি নিয়ে এখান থেকে আবার উপরে যেতে পারে, কারণ প্রপার সাইড ওয়েজের ভিতরে রয়েছে। তো এই মার্কেট থেকে আমরা এখন শিখলাম সাইড ওয়েজের ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। মার্কেটের জন্য ইন্তজার করতে হবে ব্যাস। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই।